আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই গ্রাম আমার অনেক স্মৃতির গ্রাম। আমি সারিয়াকান্দি মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমার বন্ধু বান্ধব এখানে মাহফুজুর রহমান ছিল, মাহফুজ আব্দুল আজিজ, ওই যে আপনার ওই পাশে তরফদারদের বাড়ির ওই পাশে ছিল। অনেক ছেলেপেলে, মাদ্রাসার ছেলেপেলের এই গ্রামে থেকে সারিয়াকান্দি মাদ্রাসায় লেখাপড়া করছে। এই গ্রামের মানুষকে আমি অনেক 1985 সাল থেকে চিনি, অনেক ভদ্র, ভালো এবং ইসলামের পক্ষের লোকেরা। মাদ্রাসার ছাত্রদেরকে এখানে জাগিয়ে রেখে রেখে সারিয়াকান্দি মাদ্রাসায় তারা পড়ালেখা করাতো। এবং এই মানুষগুলোকে আমি 85 সাল থেকে আমি দেখেছি। এই গ্রামে আমরা এসেছি, অনেক মানুষ তাদের আমাদেরকে দরদ ভালোবাসা দেখিয়েছে। গণভোট, হ্যাঁ আর না, হ্যাঁ আর না ভোট, একটা ব্যালট থাকবে আর একটা মার্কার ব্যালট থাকবে। কি কথা ঠিক কিনা? আমরা জানি বাংলাদেশ আজকে 54 বছর হলো এই দেশ স্বাধীন হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। অনেক দল এই দেশের শাসন ক্ষমতায় তারা অধিষ্ঠিত ছিল। বড় বড় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা আছে তারা ক্ষমতায় ছিল। আমরা বলতে চাই বাংলাদেশে 54 বছরে আপনার দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলোতে বাংলাদেশ, এই বাংলাদেশকে মুক্ত করা যায়নি। মানুষ ভালো একটা যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক এই ধরনের একটা বাংলাদেশ, মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠতে পারেনি। এই জন্য এবার একটা গণভোটের আয়োজন করা হয়েছে, হ্যাঁ আর না। সেই হার নার ভিতরে এই বাংলাদেশে একটা কিছু একটা পরিবর্তনের জন্য তারা একটা দাবি করেছে। সংস্কারের জন্য তারা হ্যাঁ আর নার একটা ব্যালট দিবে। আপনারা সকলকেই, এই গ্রামের সকল মানুষকেই হার পক্ষে আপনাদের ভোট দিতে হবে। কি কথা ঠিক কিনা? কারণ আমরা বাংলাদেশের পরিবর্তন চাই, আমরা এই অবস্থা আর দেখতে চাই না। বাংলাদেশ যাতে আগামীতে একটি উন্নয়নশীল, একটি ন্যায় এবং একটি যাতে কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই জন্য সংস্কার দরকার, পরিবর্তন দরকার। আমরা নেতা এবং নেত্রীদেরকে দেখেছি আগামীর বাংলাদেশ যাতে একটা সুন্দর একটি বাংলাদেশ হয়, সেই জন্য হার পক্ষে আমাদের রায় দিতে হবে। কি কথা ঠিক কিনা? আমি দেখলাম 4001টা ভোটার এই সেন্টারে। কয়টা ভোটার? 4001টা ভোটার। 6 এবং 7 এই ওয়ার্ড মিলে সবচেয়ে বেশি ভোট আছে হলো এই দিগলকান্দি সেন্টারে। এই সারিয়াকান্দি সদর ইউনিয়নে যে কটা সেন্টার আছে, 5টা সেন্টার আছে। এই 5টা সেন্টারের মধ্যে সবচেয়ে বেশি ভোট আছে কোথায়? এই দিগলকান্দি সেন্টারে, 4000-এর উপরে। তো আমরা দেখেছি বিগত সময়ে এই এলাকার মানুষেরা সৎ, যোগ্য, যিনি ন্যায়পরায়ণ লোক, এই অধ্যক্ষ শাহাবুদ্দিন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। আপনারা জানেন, আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করেছেন। এই অধ্যক্ষ শাহাবুদ্দিন 96 সালে, 91 সালে, 2001 সালে সারিয়াকান্দিতে ভোট করেছে। আপনারা মনে আছে না? আপনারা মনে আছে, আপনাদের মনে আছে। এই অধ্যক্ষ শাহাবুদ্দিন একজন সৎ এবং যোগ্য ন্যায়পরায়ণ লোক। এই তার মার্কা হলো দাঁড়িপাল্লা মার্কা। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই এলাকায় তিনি নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে। আমরা এই সত্য এবং ন্যায়ের পক্ষে এবং আগামীর বাংলাদেশ একটি, আপনার বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষকে একটি উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য, পরিবর্তনের জন্য আমরা দাঁড়িপাল্লা প্রতীকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আপনার রাজি আছে? ভাইরা আমার, আমি আপনাকে চাই, আমরা ভালো রাখতে চাই, আমরা ভালোকে প্রতিষ্ঠিত করতে চাই। ভালো থাকা, ভালো রাখা, ভালোকে প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ, সেটি হচ্ছে ভালো মানুষের হাতে এদেশের শাসনভার তুলে দেওয়া। আমরা যদি ভালো মানুষের হাতে শাসনভার তুলে দিতে পারি, তারা আমাদের এই দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত করবে, আমাদের রাষ্ট্রের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করবে, একটি অভাব শোষণ মুক্ত সোনালী স্বপ্নের একটি বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষুধা মুক্ত একটি সমাজ বিনির্মাণ হবে, ইফতিজিং মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি সমাজ বিনির্মাণ হবে, দুঃখী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। যারা কলমের খোঁচায় দেশ বিক্রি করে দেয়, গরিবের অধিকার হরণ করে এদেশের সম্পদকে লুটেপুটে খায়, তাদের
জাতিকে আমরা এদেশে ভালো মানুষে পরিণত করার জন্যই আমরা একটি আদর্শ সংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। সেই সংগ্রামের ধ্বজাধারী হচ্ছি আমরা দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছি। সুতরাং আপনারাও এই দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশকে একটি আদর্শিক ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আপনারা স্বপ্ন দেখাচ্ছেন, যারা ডাক্তার শফিকুর রহমানকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করছেন, এই সত্যটি উপস্থাপিত হচ্ছে, প্রমাণিত হচ্ছে তারা এই ইসলামপন্থীদেরকে ঘায়েল করার জন্যই সুপরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। তারা মানুষকে কার্ড দিচ্ছেন, সেই কার্ডের নামে বলছে এটা নাকি বাজারে দিলেই 100 টাকার পণ্য 50 টাকায় নামে আসবে। তারা বলছে এটা নাকি এটিএম মেশিনে ঢুকে দিলে টাকা হর করে বার হয়ে আসবে। তারা বলছে এই কার্ড ঢুকে দিলেই নাকি বিমানে চড়ে বিদেশে যাওয়া যাবে, চিকিৎসার জন্য টাকা লাগবে না। তারা বলছে যে এই কার্ড দিলেই নাকি মানুষের সকল সমস্যার সমাধান হবে। 54 বছরে বহু মিথ্যাচার করেছেন, বহু স্বপ্ন দেখিয়েছেন, মানুষকে বোকা বানিয়েছেন, ধোঁকা দিয়েছেন। আমরা 36শে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের ধোঁকাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আমাদেরকে আর বোকা বানানো সম্ভব নয়। আমরা অবশ্যই আমাদের অধিকার এইবার আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সম্মুখে আশীর্বাদ হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের একজন মানুষ, একজন নেতার দিকে আপনি তাকান, যে সমাজে দুর্নীতি করেছে, আপনার অধিকার হরণ করেছে, আপনার টাকা মেরে খেয়েছে, একজন নারীকে প্রিজিং করেছে, একজন নারীকে ধর্ষণ করেছে, এই ধরনের রিপোর্ট, চাঁদাবাজি করেছে, ছিনতাই করেছে, রিপোর্ট খুঁজে পাবেন না। সুতরাং আপনার জোর করে অলস করে বলতে পারি আমরাই পারি দেশটাকে পরিবর্তন করতে। আমরা জোর করে বলিষ্ঠভাবে বলতে পারি আমরাই পারি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে। আমরাই বলতে পারি এদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার শক্তি একমাত্র আমরাই রাখি। প্রিয় ভাই ও বন্ধুগণ আমার, আমি এই জন্যই বলছি বাংলাদেশ জামাত ইসলামী, যেটা আমার পরবর্ত বক্তা বন্ধুবর বলে আমিন বলে গেছেন যে আমরা জামাত ইসলামী নয়, আমরা আল্লাহর নির্ধারিত বিধানকে প্রতিষ্ঠিত করতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুলুকিন আজিম প্রতিষ্ঠিত করতে চাই। এটি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন 80 বছর হলে কাজ করছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের একজন মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, যিনি আমাদের নিবেদিত একজন ব্যক্তি, যে ব্যক্তির মাধ্যমে আমরা সারিয়ে কান্দে সোনার দোলা মানুষের সকল সমস্যার সমাধান করতে চাই ইনশাআল্লাহ। আসমান জমিনের বাদশা শুধুমাত্র কি আল্লাহ। সেই আসমান জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহ চলবে, ঠিক না? সেই হুকুম প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশে একটা দল, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক না? আমরা 54 বছর ধরে দেখলাম বিভিন্ন দল গেল এলো, ওই যে কফি হাউসের সেই গানের মতো কতজন গেল এলো, কতজনই বা আসবে। কিন্তু বাংলাদেশে 92% মুসলমানের দেশে কোরআনের আইন চালু হলো না, ঠিক না? আল্লাহর হক কি ঠিক মতো পালন করা হচ্ছে? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, একসাথে 70 লক্ষ মানুষ এক ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, একবারে 5 ওয়াক্তের মধ্যে একবার এক ওয়াক্তে। এত লক্ষ মানুষ নামাজ পড়ার পরেও বাংলাদেশে আল্লাহর দেওয়া বিধিবিধান গুলো চালু হয় না, ঠিক না? আল্লাহ বলতেছে ইসলামকে পরিপূর্ণ করা হলো, এই দিনকে পরিপূর্ণ করা হলো, নিয়ম দ্বারা পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ এই দিনের মধ্যে সন্তুষ্ট হয়ে গেলাম। সেই দিনগুলো কি, বিধিবিধান গুলো, দিন হচ্ছে বিধিবিধান, আইন, নিয়ম কানুন, হুকুম, এগুলি কি বাংলাদেশে চালু আছে কোনো জায়গায়? এগুলো যদি চালু হয় মানুষের কি ক্ষতি হবে? মানুষ উপকৃত হবে না? সে যদি উপকৃত হয়, তোমরা যদি এই জান আর মাল দিয়ে আল্লাহর মধ্যে লড়াই করো, আল্লাহ তোমাদের অতীতের যত গুনাহ আছে সবগুলো মাফ করে দিবেন। আমরা লাভবান হবো না? আমাদের অতীতের সবগুলো মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ কত কথা জান্নাত দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তাহলে কি শাহাবুদ্দিনের পেছনে দাঁড়াইছি? আল্লাহর পক্ষে দাঁড়াইছি। যাবতীয় কাজগুলো আল্লাহ পাক দুনিয়াতে তার নির্দেশনা জারি করার জন্য ফেরেশতাগুলোকে নিযুক্ত করছেন। আবার বলেও দিয়েছে ফেরেশতারা তোমরা এদেরকে সিজদা করো, আদমকে সিজদা করো। যখন আমি আদমকে ফুঁকে দেই তোমরা তখন আদমকে সিজদা করো। কেন?
আদম হচ্ছে এমন হবে যে জমিনে আমার হুকুমত চালু করবে, আর তোমরা সকল ফেরেশতারা তাকে সাহায্য সহযোগিতা করবে, ঠিক কি না? যত কিছু তৈরি করা আছে সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলতেছে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। এই আয়াতের ভিত্তিতে আমরা গুরুত্ব করে রাখা, ঠিক কি না? তাহলে আমরা সেই আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান আর মাল দিয়ে আমরা দাঁড়িয়ে গেছি। আশাবাদী যে ইনশাল্লাহ আপনারা 12 তারিখ সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত স্যারকে পরিকল্পনায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসলামকে কোরআনকে বিজয়ের মালা আল্লাহ তুমি শাহাবুদ্দিন স্যারের গলায় দাঁত করিও আল্লাহ।